গুড মর্নিং বন্ধুরা। তো আমি এসেছি আমার গ্রামের বাড়িতে। তো এটা দেখতে পাচ্ছ আমার গ্রামের বাড়ি। তো ভাবলাম যে তাহলে তোমাদেরকে আমি দেখাই যে গ্রামের বাড়িতে এসে আমি কি করছি আর আমার বাড়ির আশেপাশের পরিবেশটা কেমন। তো ভাবলাম যে একটা ভিডিও শুরু করি। তো এখন সকাল 10টা বেজে গেছে অলরেডি। তো আজকে একটু লেট করেই ঘুম থেকে উঠেছি আই থিঙ্ক 10:45 নাগাদ। তো চাটা খাওয়া আমার হয়ে গেছে, ফ্রেশ আমি হয়ে গেছি। তো এই কাজ তো নেই, এদিক ওদিক একটু ঘুরবো। তো তোমাদেরকে দেখাই আমাদের গ্রামের পরিবেশটা কেমন। সত্যি কথা বলতে আমি বিয়ের পরে 2 বছর পরে আমি এই বাড়িতে এসেছি। অ্যাকচুয়ালি আমার আসা হয় না, তো তো কী করব, আসতে পারি না। তো এখন এসেছি, তারও একটা কারণ আছে। আমার বাবা আজ 1 মাস হলো মারা গেছেন। তো মন তো চাইছে না এখানে আসি, কিন্তু বাবা খুব ভালোবাসতো এই বাড়িতে থাকতে। বাবা মা দুজনেই। তো মা আমাকে বলছে যে আমাদের মালদাতেও একটা বাড়ি আছে, তো মা বলছে যে এখানে আমাকে রেখে যা। তাই আমি এসেছি মাকে এখানে রাখতে, আর বসে আছি। ভাবলেই মনটা ভারী হয়ে যায় যে মানুষটা বাড়িতে, এই গ্রামে এই বাড়িতে থাকার জন্য পাগল হয়ে থাকতো অল টাইম, সেই মানুষটাই আজকে নেই। তারও বর্তমানে আমি আর মা এসেছি থাকার জন্য। তো মা তো থাকবে, আই থিঙ্ক আমি কয়েকদিন থেকে শ্বশুরবাড়ি চলে যাব। তো এই যে এখন মাচা নাটাতে বসলাম। তো সেখান থেকে ঘরে চলে আসি। কিছুক্ষণ মাচা নাড়তে বসার পরে দিয়ে ভাবলাম যে না, অনেক কাজ আছে, মা স্কুল চলে গেছে। তো আমি ভাবলাম যে একাই যখন বাড়িতে আছি তো সব কিছু আমি গুছিয়ে নিই। তো এই বাড়িটা আমার ঠাকুরদার বানানো বাড়ি, যেখানে আমার বাবা থাকতো। দেন এখন আমি দুদিনের অতিথি। তো আমি বললাম যে না, সব মাকে গুছিয়ে দিই, কারণ মায়ের এখন মানসিক অবস্থা খুবই খারাপ। তো আমি সব গুছাচ্ছিলাম। তো এখানে হচ্ছে আমার ঠাকুমা আর আমার বাবার ফটো, যাদের বাড়ি। তো আমার ঠাকুরদাও মারা গেছেন, আমার ঠাকুমাও মারা গেছেন, অ্যান্ড দেন আমার বাবা। তো আরেকটা কাকুও মারা গেছেন। এক এক করে পরিবার খালি হচ্ছে, যেটা ভাবা যায় না। তো এই যে আমার বাবা আর ঠাকুমার ফটো। তো এখন 1:30 বাজে, সমস্ত গুছিয়ে আমি এখন ডান করলাম। আর মা হচ্ছে গিয়ে স্কুলে গেছে, মা যেহেতু চাকরি করে স্কুলে গেছে। আমি সমস্তটা গুছিয়ে যতটা পারলাম গুছানোর চেষ্টা করলাম। অনেক সময় লেগে গেল, সেই 10:30 থেকে এখন 1:30 বাজে। আমি এখন স্নানে যাব, আর পারছি না। তো চলো তোমাদের একটু দেখিয়ে দিই আমি কিভাবে গুছালাম। তো এই দিকটা এখনও গুছাতে পারিনি, আর এই দেখো পুরো গুছিয়ে ক্লিন করে দিলাম যতটা পেরেছি। আর এই দেখো সুন্দর করে চারিদিকটা আমি গুছিয়ে দিলাম। আর যেগুলো ধোয়া হয়ে গেছে এগুলো সব ধুয়ে এখানে মেলে দিয়েছি। এগুলো শুকোলে আবার এগুলো আমাকে বিকালে গুছাতে হবে। তো এই হলো, এখন স্নানে যাব। ডান। তো আমি স্নান করে চলে এসেছি। তো এখন স্নান করে এসে ভাবলাম যে না, প্রচণ্ড রোদ, এখানে গরম, তো একটু সানস্ক্রিন তো অবশ্যই মাখতে হবে। তো আমি মোট কথা স্নান করে উঠে যে মানুষ একটু সাজে সেটাই আমি করছিলাম।
নর্মাল স্কিন কেয়ার। তো এই যে সানস্ক্রিন মাখা হয়ে গেছে, আর এত গরম কিন্তু এত ড্রাই ওয়েদার যে স্কিনটা পুরো টেনে ধরছে। তো আমি বললাম যে না, একটু হাতে লোশনও মেখে নিই। তো আমি হাতে লোশন মাখছিলাম, দেন সিঁদুর পরবো, দেন আমি রেডি হয়ে যাব। তো এই যা স্নান করে আসলাম, আর স্নান করে এসে পুরো ফ্রেশ হয়ে রেডি হয়ে গেলাম। এখন খাবো, দিয়ে ঘুমিয়ে যাব। তো মা ভাত দিয়ে গেল, ভাত, ঢ্যাঁড়স ভাজা, পটল ভাজা আর আলু দিয়ে পাতলা করে মাছের ঝোল। যা গরম পড়েছে, এই পাতলা হালকা পাতলা খাবারই যথেষ্ট। তো খাওয়া হয়ে গেল, এখন একটু শুবো। তো চলো এখন একটু ঘুমাই, ঘুম থেকে উঠে তোমাদের সাথে কথা হচ্ছে। তো সন্ধ্যাবেলা ঘুম থেকে উঠে গেছি, দিয়ে 1 কাপ চা খেলাম। তো ভাবলাম অনেক কিছু শ্যুট করবো, যে রাতেও আমি কি করি, কিন্তু বাড়িতে অনেকে এসেছিলো, কাকুরা, একটা দাদা, তো ওই জন্য আর কোনো কিছু আমি রেকর্ড করতে পারিনি। তো চলো টাটা, বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলো।